হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহ বলেন আমি চাইলে হেদায়েত কাউকে দেওয়ার দিয়ে দেই, আমি যদি চাই না হেদায়েত দিব না, তো হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার মতো কোনো মুরব্বী ও মুর্শিদ ও পথ প্রদর্শক খুঁজে পাবে না। এবার কিছু চালাক মেধাওয়ালারা বলবে তো আমগো দোষ কি? সব তো আল্লাহরই দোষ। কারণ আল্লাহ চাইলে হেদায়েত দিতে চাইলে পাবে, আল্লাহ যদি হেদায়েত দিতে না চান তো পাবে না। এখানে বান্দার দোষ কি? কিন্তু এখানে প্রশ্ন থেকে যায়, আল্লাহ চাইলে হেদায়েত পাবে, আল্লাহ না চাইলে হেদায়েত পাবে না। তবে আল্লাহ কার বেলায় চাইবেন, কার বেলায় চাইবেন না, এটাও তো প্রশ্ন থেকে যায়। আল্লাহ কার বেলায় হেদায়েত চাইবেন আর দিবেন, আর আল্লাহ কোন ব্যক্তির বেলায় হেদায়েত চাইবেন না তো পাবে না। আল্লাহ পাক কোরআনের ভিন্ন আয়াতে তার ব্যাখ্যা দিয়া বলেন, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ বলেন যারা চেষ্টা করবে আমি আল্লাহর হেদায়েতের জন্য, আমার সন্তুষ্টির জন্য, আমি তাদের জন্য হেদায়েতের অনেক রাস্তা খুলে দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ চাইলে হেদায়েত পাবে, আল্লাহ না চাইলে হেদায়েত পাবে না। কারণ আল্লাহ চাইবেন কার বেলায় আর আল্লাহ চাইবেন না কার বেলায়? যে ব্যক্তি আল্লাহর কাছে হেদায়েত চাইবে আল্লাহ তাকে হেদায়েত দিবেন, আর যে চাইবে না সে হেদায়েত পাবে। আবু জাহাল হেদায়েতের দরজার সামনে দাঁড়ায় আমি চাই না, হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে বলে ভাতিজা মুহাম্মদ। আবু জাহাল বলে ভাতিজা আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে যদি বলতে পারো আমি এখন তোমারে নবী মানবো, কালেমা পড়বো। নবী খুশি। চাচা তাইনি? বলে হ্যাঁ। নবী কয় আমি বলতে পারবো না আপনার হাতের মুষ্টির মধ্যে কি আছে। তবে নবী একটু ইশারা দিলেন, হাতের মুষ্টিতে কি আছো একটু আওয়াজ দাও। সাথে সাথে পাথরগুলো কালেমার আওয়াজ দিল। আবু জাহিল এত খারাপ, পাথরগুলো মাটির মধ্যে ফেলে দিয়ে কয় মুহাম্মদ বড় জাদুকর। হেদায়েত পায় নাই। পাইছে? কেন? চায় নাই। আর ওমরের মতো বান্দা 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীর গর্দান কাটার জন্য। 100 লাল উট, দামি উট পুরস্কার পাবে। মদিনার নবী দোয়া করেন, হে মালিক ওমর ইবনে খাত্তাব, ওমর ইবনে হিশামকে ইসলামের খাদেম হিসাবে কবুল করে নাও। 27 বছরের যুবক হযরত ওমর নবীজির গর্দান কাটার জন্য গিয়া বিস্তারিত ঘটনা আপনারা জানেন, কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। কেন? ওমর হেদায়েত চাইছে, আল্লাহ হেদায়েত দিয়ে দিছেন। নবীর মন চাইছে চাচা আবু তালিব কালেমাওয়ালা হয়ে যাক, নবীর অন্তর চেয়েছে চাচা আবু লাহাব কালেমা পড়ে নিক। আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি চাইলেই মুহাব্বতের গলায় হেদায়েতের মালা পরাতে পারবেন না। আমি আল্লাহ যদি চাই হবে, আমি আল্লাহ না চাইলে কিছু হবেই না। এজন্যই আমি বলি আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। এই এলাকায় কয়েকদিন আগে মাহফিলের তারিখ ছিল
বুঝছিল নি? অনেকে চাইছে মাহফিলটা না হোক, আল্লাহ কয় তো গো খুশি করলাম, যা তোর একটু আরামে খেয়ে ঘুমা। আজ ওই দিন আবার অনেকের চোখের পানি পড়েছে, কোরআনের বাগানটা হলো না, কলিজায় দুঃখ। আল্লাহ কয় আজকে বৃষ্টির মাঝেও তোদের কলিজারে ঠান্ডা করে দিলাম, বয়ান শুন। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। আল্লাহ যদি চায় সব হবে, বান্দা চাইলে কিছুই হবে না। আল্লাহর খেলাটা বুঝছেননি? যারা মাহফিল চায় না ওকেও খুশি করে দিছে, আর যারা কাঁদছিল হওয়া দরকার, আল্লাহ এদেরও কি করলেন? আপনারা খুশি না? আবার না হওয়াতে যারা খুশি, এরা যদি আজকে হওয়াতে আবার বেজার হয়, তাহলে এটা ইনসাফ হবে না। এটা ইনসাফ হবে না। তোকে তো একবার খুশি করছি, কয়বার খুশি চাও? এটা ইনসাফ না। আফসোস লাগে। যারা ইসলাম নিয়ে উল্টাপাল্টা কথা বলে, এদের নিয়ে কোনো মন্তব্য নাই। আমরা মানুষের পাও ধরে দুইটা দাড়ির বয়ান করি, নামাজের বয়ান করি, রোজার বয়ান করি, সুন্নতের আমলের বয়ান করি। আমগো মাহফিল না হওয়ার জন্য পেরেশান হয়ে যায়। কেমন তারা মুসলমান আর কেমন ঈমান। আল্লাহ হেদায়েত দান করুন। এই যে এতক্ষণ বয়ান করলাম, কোন পীর সাহেবের নামে দালালি করছি? তা তুমি আমারে কোন পীরের দালাল বলো কেন? এতক্ষণ যে বয়ান করলাম আওয়ামী লীগের পক্ষে বলছি? বলো যুবকেরা, বলো সত্য কথা বলো। বিএনপি সাপোর্ট করছি? তা তুমি আওয়ামী লীগ বা বিএনপির দালাল বলো কেন? আমার চেহারা দেখলে মনে হয় আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি। তা একজন আলেমকে তুমি দলের দালাল বলো কেন? এই বেয়াদব, আলেমকে দালাল বলার অধিকার তোকে কে দিয়েছে? মদখোরের কাছে যাওয়ার পরে যদি আমি মদখোরের সুরাত ধইরা ফেলাই, তা বলতে পারেন মদখোরের গোলাম। আর মদখোরের কাছে আলেমরা যাওয়ার কারণে যদি মদখোর টুপিওয়ালা হয়, তাহলে কি হুজুর দালাল? হাটহাজারীর হুজুর আওয়ামী লীগের কাছে যাইয়া সরকারি কওমি মাদ্রাসার সনদ আনছে, বিএনপির কাছে ওলামায়ে কেরাম গিয়ে ইসলামের যদি কোনো কাজ উপকার করে, এটা দালাল? দালাল বুঝো কত বড় বেয়াদব। ক্লাস 5-এ পড়ে, না হয় দাখিল পড়ে, না হয় কওমি মাদ্রাসায় কাফিয়া শারহে বেকায়া পড়ে, ফেসবুকে লিখে দিল একজন আলেমের নামে অমুক দলের দালাল। এজন্য চ্যালেঞ্জ করে বলেছি সারা দেশে যারা আলেমদের বিরুদ্ধে লেখে, ওরা মা বাবার অভিশপ্ত সন্তান, ওদের উপর আল্লাহর লানত। একজন আলেমরে দালাল বানায় দিয়েছে। আমি তো মনে করি ওলামায়ে কেরাম সব যদি সোচ্চার হইয়া এক হইয়া, আমগুলোর মধ্যে ভাগাভাগির কারণে ঝামেলা না, সব এক হইয়া যদি সরকারের একটা দাবি করত, সরকার মানতে বাধ্য হতো। ঠিক না? কি দাবি পূরণ হয় না? আলেমদের দাবি পূরণ হয় না একটাও? মূর্তির বিরুদ্ধে আন্দোলন করছে, যাত্রাবাড়ির সামনে হইছে, কথা বলেন না কেন? খবরও নাই, নয় পাহাড় ভাঙ্গে এখানে খবর আইয়ে না। আপনি আলেমদের দালাল বলেন কেন? মরার ভয় নাই? কিয়ামতের আগের দিন পর্যন্ত এই জমিনে আর 1 সেকেন্ডের জন্য আর কোনোদিন আমাদের নবীজি আসবেন? আবু বকর, ওমর, ওসমান, আলী সহ কোন সাহাবায়ে কেরাম আসবেন? সত্য কথা বলেন, আসবেন? ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল সহ কোন ইমাম আসবেন? তাহলে আমরা জান্নাতে যাব না? যাব না? জান্নাতের ঠিকানা আছে কোরআন হাদিসে। আপনি আরবিও কোরআন বুঝেন না, আরবি হাদিসও বুঝেন না, আপনার উপায় কি? নবীও আসবে না, সাহাবায়ে কেরামও আসবে না। আর আপনি যদি চায়ের দোকানে চা খান আর মুছে তেল দিয়া এরপরে বলেন আমি কোনো ব্যক্তি মানি না, কোরআন হাদিস মানি, আপনি আরবি বুঝেনই না।
আমি ওলি আউলিয়া মানি না, আমি কোরআন হাদিস মানি। আপনার কথাটা পৃথিবীর নিকৃষ্ট একটা মিথ্যা ধোঁকার কথা। আপনি কোরআন হাদিস মানা কি জিনিস সেটা বুঝেনি। যে ওলিয়া উলিয়া মানে না, ও কোরআনও মানে না, বুখারী শরীফও মানে না, সাফাবাজি করে আমি কোরআন হাদিস মানি, কোন পীর আউলিয়া মানি না। আল্লাহর কসম করে বলে গেলাম, যারা বলবে আমরা ওলিয়া উলিয়া মানি না, ওরা কোরআন শরীফ মানে না, বুখারী শরীফ মানে না, ওরা ভণ্ড। ওদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। আমি কোরআন হাদিস মানি, ওলিয়া উলিয়া মানি না। তা তোমার জন্য নবী আইব ইসলামের দাওয়াত দিতে, আবু বকর আসবেন, ওমর আসবেন, তুমি ওলামা ইকরামের কাছে না গেলে ইসলাম কি বুঝবা? এই দুনিয়াতে তিন দল, দুই দল ধ্বংস, এক দল হকের উপরে আছে। যারা বলে আমরা কিতাব মানি, ব্যক্তি মানি না, গোমরা গোমরা গোমরা। যারা বলে আমরা শুধু কিতাব মানি, কোন ব্যক্তি মানি না, ভণ্ড। আর এক দল আছে এরা ব্যক্তির গোলামি করে, কিতাব কিতাব নেই ভাই, কোরআন হাদিস তো বুঝিও না, মানিও না, পিশাব জাকায় তাই, ভণ্ড। যারা বলে আমরা কিতাব মানি, ব্যক্তি মানি না, হক না ভণ্ড? যারা বলে আমরা ব্যক্তি মানি, কিতাব মানি না, হক না বাতিল? যারা বলে আমরা কিতাবও মানি, ব্যক্তিও মানি, তারা হক। আমরা কোরআন মানি, হাদিস মানি, পীরও মানি, আল্লাহর ওলি ওলি আউলিয়া উলামায়ে আহলে হকদেরও মানি। কতক্ষণ? কোরআন হাদিসের কষ্টি পাথরে আমার পীর ঠিক থাকবেন যতক্ষণ। কোরআন হাদিস শিখছি হুজুরের থেকে, ঠিক না? আমার শিক্ষক শিখাইছেন, আলেম শিখাইছেন, আমার ওস্তাদ। কিন্তু সেই ওস্তাদ লোভে পড়তে পারে না, পারে না। আমার সঠিকভাবে শিখাইছেন ঠিক, কিন্তু টাকার লোভে কইরা হুজুর এখন দেখি যে উল্টা পাল্টা করে। কারণ আমি বুঝতেছি যে সঠিক লাইনে হুজুর কি নাই। তখন নিয়ম কি? লোকমা দেওয়া। আমার ওস্তাদ ইমামতিতে দাঁড়াইছে, লোকমা দেওয়া লাগবে না? ভুল হইলে লোকমা দিতে হবে না? লোকমা কে দিবে? রাস্তা দিয়ে একজনে যায় আর মসজিদের মাইকে আওয়াজ হইতেছে ইমাম সাহেব আলহামদুলিল্লাহ পড়ে, যে এক আয়াত থিয়ে গেছে। এখন রাস্তা দিয়ে যে লোকটা যায়, হে জানালা দিয়ে উকি দিয়ে কয় ইমাম সাহেব সিরাতাল মুস্তাকিম তো কম নাই। এই লোকমা দেওয়াও জায়েজ নাই। ইমাম সাহেব যদি এই লোকমা নেয় বাইরের লোকের, নামাজ বাতিল। লোকমা দেওয়া লাগবে, নিয়ম আছে, কে দিবে? মূর্খ। ইমামের পেছনে একজন শিক্ষিত আলেম থাকবে, সে লোকমা দিবে। তুমি আউযুবিল্লাহ পারো না, মাত্র তোমার বয়স 25-26, তুমি আলেমের ভুল ধরার বলো দালাল। তোমার অধিকার নাই আলেমের ভুল ধরার। আলেমের ভুল ধরার জন্য বহুত মানুষ আল্লাহ জমিনে বানায় রাখছে। লোকমা তারা দিবেন। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন। আসলে তো আমরা ওলামায়ে কেরাম মোটামুটি অনেক কাছাকাছি। এখন বাংলাদেশের আলেম ওলামারা মোটামুটি কি কাছাকাছি। আগে যে রকম একটা কঠিন যুদ্ধ যুদ্ধ ভাব ছিল মনে মনে, এটা নাই। আর এখন ওই মাইকে আইসা কেউ বয়ান করবে আউলা জাউলা, ওই সুযোগও মিডিয়ায় ধরা পরে আবার মাঝে দেন না লাইভে ভুল বলছিলাম গতদিন, আজকে মাপ চাইল। কিন্তু আমাদের কোনো আন্দোলনের দরকার নাই আলেমের বিরুদ্ধে। আলেম ভুল টুল বললে নিজে বলবেন ভুল বলছিলাম, বেখেয়ালে ক্ষমা চাই। কথা ঠিক না? আপনারা দ্বন্দ্ব করেন না, আপনারা এক মনে চলেন। খবরদার, ওলামায়ে কেরামদের কোনো বিষয় নিয়ে আপনারা দ্বন্দ্ব করবেন না। আপনারা একভাবে চলেন, একসাথে চলেন, আর দোয়া করেন ওলামায়ে কেরাম এক হয়ে যায়। সব ঘরানার ওলামায়ে কেরাম যদি একসাথে চলে তো দূরত্ব কমে যাবে, ইখতিলাফ কমে যাবে, ইফতিরাক কমে যাবে, আন্তরিকতা বাড়বে, ইখলাস বাড়বে, সব ইসলামের উপকার বেশি হবে।